হুজুর আমার হিতাই জ্ঞান ছিল না, আমার মেজাজ চড়া হয়ে গেল। আমি বোর প্রলোভনে পড়িয়া মায়ের কাছে গেলাম খুব ঝাড়ার জন্য। হুজুর আমি উল্টা কোনো কিছুই দেখলাম না, আমি ভালো মন্দ কোনো যাচাই করলাম না। আমার মা দরজার দিকে পৃষ্ঠ দিকে পিঠ দিয়ে মা আমার খাটের উপর বসে রয়েছে, বেড়ার দিকে তাকায় তাকায় মায়ের পান বানাইতেছিল, মায়ের পান খাওয়ার অভ্যাস ছিল। হুজুরও দরজা খোলা, মায়ের পৃষ্ঠ দেশ দরজার দিকে দিয়ে বইছে, পান বানাইতেছে। আমি আমার মায়ের ভালো মন্দ কথা জিজ্ঞাসা না করে আমার বড় প্রণবনে পড়িয়া মায়ের পিঠ বরাবর একটা লাঠি দিয়া কইলাম, কি পাইছো তুই? পরের মেয়েটা যদি মারা যায় এখন কি জবাব দিবি? হুজুর আমি আমার এই ডাইন পাউটা দিয়ে এত দূরে মায়ের লাঠি মারছি, আমার মা লাত্তি খাইয়া জমিনে চোখের থেকে পড়ে যায়। এরপর আমার খুব মিটে না, রাগ সেই জয় নেই। আমি আমার মায়ের চুল বা হাত দিয়ে ধুইরা মায়ের এমন ভাবে কয়েকটা ঘুরপাক দিলাম, মায়েরে এমন ভাবে আঘাত করলাম, বকাবাদ্য করলাম। আমার মা যে অবস্থা দেখাইলো তাতে বুঝতে পারলাম লাত্তিটা মনে হয় কোকসায় লাগছে। আমার মা চোখ মুখ আন্ধার হয়ে গেছে। মা জননী কেমন জানি মুখটা কালো করে চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়া সহ্য না করতে পারে আমি বললাম, আপনার কি বাবা নাই? বলে, হুজুর আমার বাবা আমারে রেখে ছোটবেলায় মারা গেছে। আমি বললাম, ও আপনি ইতিম সন্তান, আপনার মা বিধবা? বলে হ্যাঁ। বলে, আমি আমার এই বিধবা মায়ের এমন ভাবে টর্চার করলাম, আমার মা দুইটা পাও জড়ায় দইরা, আমার দুইটা পাও জড়ায় দইরা এলোমেলো চুল লইয়া মায়ের কান্দার ডাক দিয়ে কো, বাবা রে এইটা তুই কি করলি? বাবা আমি না তোরে মানুষের বাড়িতে কাজ করে আমি খাইছি, বাবা তোরে আমি লেখাপড়া শিখাইছি, তোরে আমি ড্রাইভিং শিখাইছি, বাবা আজকে তুই আমার এইভাবে লাথি মারলি। আমার মা আমার পাও ধরে এইভাবে যখন কান্দে, এরপরে মা খালি চিৎকার দিয়া বারবার খালি একই কথা বলে, আল্লাহ এই ছেলের পায়ে লাথি খাওয়ার আগে কেন তুমি আমার মরণ দিলা না? হুজুর আমার মা অন্য কোনো বদুয়া দেয় না, মা শুধু বারবার বলে, ও আল্লাহ আমার এই ছেলেরে, এই ছেলের পায়ের লাথি খাওয়ার আগে কেন তুমি আমার মরণ দিলে না? হুজুর আমার মা খালি কথাই বলে। এক পর্যায়ে যখন মায়ের চিল্লা চিল্লি শুনিয়া এলাকার মানুষ জড়ো হয়ে গেল, হুজুর আমার ওই বাচ্চা মেয়েটা দৌড়াইসা তার বুয়ার কান্দা দেখা, দাদির কান্না দেখা তার দাদির জ্বরে ধরলো, জ্বরে দইরা আমারে কয়েকটা কিলঘুষি থাপ্পড় মাইরা ডাক দিয়ে কয়, তুমি কেমন বাবা, তুমি কেমন ছেলে? এইভাবে নিজের মায়ের কেউ লাথি মারে নাকি? কেন তুমি আব্বু দাদিরে মারলা? তুমি কি জানো নাকি আম্মুর দোষ? দাদির কোনো দোষ নাই। মা অযথায় তুমি বাড়িতে না থাকে এইভাবে মা দাদির সাথে ঝগড়া করে প্রতিদিন। আমার ভাইরা লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার মেয়ের মুখে সাক্ষী পাওয়ার পর তখন কেমন জানি আমার হাত পাও কাঁপা শুরু করে দিল। আমি এটা কি করছি? এইভাবে আমি আমার মায়ের গায়ে লাথি মারলাম। আমার মার কান্না দেখে আমার কন্যা সন্তানটা তার দাদির চেহারা চোখের পানি মুছে দেয় আর ডাক দিয়ে কয়, দাদু ভাই তুমি কান্দো না, আব্বু বুঝে নেই, আব্বু না বুঝে তোমারে মারছে, মাফ করে দিও, আব্বুর যেন কোনো বিপদ না হয়। হুজুর জানেননি আমার মা আমার মেয়েটার আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল, ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগায় দিয়া এই যে মা খালি কান্নাকাটি খালি একটা কথাই বলে, উনি কেন একা কবরে ঘুমায়, আমারে নিয়ে কি কবরে যে শুইতে পারলো না? ওরে আমার দয়ার আল্লাহ, তোমার এই পোলার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? হুজুর আমার সারাদিন কিচ্ছু ভাল লাগলো না, কিসের গোসল, কিসের খাওয়া, কিসের কি কিছুই হলো না। হুজুর
হুজুর সারাদিন অতিবাহিত হয়ে গেল। সন্ধ্যা যখন আবার ঘনিয়ে আসলো, আমার তো আবার নাই ডিউটি শুরু হয়ে যাবে। আমার আবার টিপ নিয়ে শেরপুর থেকে ঢাকা জেলা আসতে হবে। হুজুর আমি গাড়ি টিপ নেওয়ার জন্য দেওয়ার জন্য যখন আমি এদিক ওদিক চাই, আমার বিবি আমারে কাপড় আইনা দিল, শার্ট আইনা দিল। আমি শার্টটা গায়ে দিতেছি। আমি তখন আমার বিবিকে ডাক দিয়ে বললাম, আজকে তোমার কারণে আমার গর্ভবতী মায়ের গায়ে আমি লাথি মারছি। তুমি কি করছো মায়েরে? এখন যদি মায় মাপ না দেয়, আল্লাহ তো মাপ দিবে না। হুজুর আমার বিবি আসলে তো বিবিও সারাদিন খায় নাই, আমি সারাদিন খাই নাই। বিবি আমার ডাক দিয়ে কয়, আপনি এত মাথা গরম করছেন কেন? জান আজকে আর কথা বাড়ায়েন না, মায়ের মন ভালো না, মায় যেহেতু মনে আঘাত পাইছে। যান আপনি নাইট ডিউটিতে চলে যান, আগামীকালকে সকালে আসার পরে প্রয়োজন বোধে আমি আর আপনি দুইজন মিলে মায়ের পা ঝুলে ধরে বসে থাকবো। মা মাপ না দেওয়া পর্যন্ত আর মায়ের পা ছাড়বো না। হুজুর এটাই ছিল আমার জীবনের চরম ভুল। আমি না খাইয়া না গোসল কইরা কোন মতন হাত ধুইয়া মুখ ধুইয়া কাপড় পরিয়া যখন আমি রওনা দিতে, হুজুর জানেননি যেই মায়ের মাইরা দম আটকানোর উপক্রম হয়ে গেছিল, ওই মা যখন বুঝতে পারে আমি টিপে যাই, তখন আমার ওই জনম দুঃখিনী মা ঘরের দরজা আটকাইয়া চিল্লা আমার মেয়েটারে ডাক দিয়ে কয়েকটি, মা তোমার আব্বুরে খাওয়া দাওয়া কইরা যাইতে, খুব তোমার আব্বুরে সাবধানে গাড়ি চালাইতে কইও। সারাদিন মনে হয় ঘুমায় নাই, খায় নাই। হুজুর মায়ের এই মাতৃত্বের ভালোবাসার কথা যখন আমার কানে আসলো, হুজুর আমি তখন আরো দুর্বল হয়ে গেল। হুজুর আমার বউ আমারে ধাক্কায় আর মায়ের কাছে যাইতে দিল না। আমি বউর প্রলোভনে পড়িয়া মার কাছে আর গেলাম না। আমি গাড়িতে উঠলাম, ডিউটি শুরু হয়ে গেল। হুজুর আল্লাহর কসম করে বলি, যেই নাই ডিউটি চলাকালীন অবস্থায় জীবনে কোনোদিন আমার মাধ্যমে কোনো দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু ওই দিন আল্লাহর মায়ের দুনিয়ার ভাগ হঠাৎ করে, হুজুর আমি রাস্তায় আসতেছি ভালোই আসতেছি, কিন্তু কোন দিক থেকে যেন একটা কাবার ভ্যান আসলো। কাবার ভ্যান এসে আমার গাড়ির সাথে মুখোমুখি লাগাই দিল। মুখোমুখি দুই গাড়ির সংঘর্ষ হয়ে গেল। হুজুর এই সংঘর্ষের কবলে পড়িয়া কত মানুষ নিহত আহত হইল, কত মানুষ জানালা ভেঙে জানালা খুলে পালাইল। হুজুর আমিও বের হব, কিন্তু আমার হাত ফাটে নাই, মাথা কাটে নাই। হুজুর আমি যে নামতে পারি না। আমি নজর করে দেখতেছি, যেই পা দিয়ে মায়ের লাথি মারছিলাম, আমার ওই পা ডান পা আমার গাড়ির সিটের সাথে আটকায় চাপা খেয়ে রয়েছি। হুজুর আমি তাকায় দেখি, আমার পায়ের 4 ভাগের 3 ভাগ গোস্ত মনে হয় নাই, সাদা হাড্ডি দেখা যায়। হুজুর আমার কন্ট্রাক্টর আহত অবস্থায় ডাক দিয়ে উস্তাদ পাউটা নাড়াচাড়া করেন না, টানাটানি করেন না, মনে হয় শীত আপনার পায়ের গোস্ত কাইটা হাড্ডি বরাবর লেগে আছে, আটকায় গেছি, নিচে রক্তের বন্যা বইতেছে। হুজুর তারপরে কি হয়েছে আমি বলতে পারবো না। হুজুর আমি জ্ঞান হারায় ফেলাই। উপস্থিত জনগণ আমারে সদর হাসপাতালে ভর্তি করে দেয়। সদর হাসপাতালে কান্না হওয়ার কারণে আবার ঢাকায় ট্রান্সফার করে। হুজুর ডাক্তার বহু চেষ্টা করতে পাও রাখার জন্য, কিন্তু ডাক্তার মহোদয় তিনি আমার এই ডান পাওটা কাটতে বাধ্য হয়েছে, কেটে ফেলে দিতে বাধ্য হয়েছে। হুজুর যখন আমার অপারেশন সাকসেস হলো, আমার এই পাওটা যখন কেটে ফেলেই দিল, হুজুর যখন আমাকে বেডে শোয়াইলো, আমি 2 দিন পরে খবর যখন সুন্দর করে আমি বেডে আমারে শোয়াই দিল, আমার জ্ঞান ফেরার পর আমি চোখ খুলে নজর করে দেখি, হুজুর আশ্চর্য ঘটনা, আমার ওই বেডের কাছে কাটা পায়ের কাছে আমার বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমার ওই বিধবা মা পাগলিনী বেশি চুল ছেড়ে দিয়া আমার কাটা পাটা এরকম 2 হাত দিয়ে মন্থন করে, আর হাসপাতালের বেডের উপরে মাথাটা নিচু করে দিয়া চোখের পানি ছেড়ে কান্দার বোবার মতন গুনগুনায় কয়, আল্লাহ আমার পোলা বোঝে নাই, না বুঝে আমারে মারছে, আমি তো তোমারে কই নাই আমার পোলার পাও তুমি কাটিয়ে আনলো।
আল্লাহ আমার স্বামী নাই, আমার এই পোলাটাই সংসার চালায়। আল্লাহ আল্লাহ এই পোলা যদি মরে যায় আমারে কে মা কইয়া ডাক দিব? হুজুর আমি এই অবস্থা শোনার পরে নিজেকে নিজে ধরে রাখতে পারি নাই। আমি নিজের বাম হাতটা বাড়াইয়া মায়ের গলার উপরে হাত দিয়া মা কইয়া ডাক দিয়ে খুলাম, মারি আমারে মাফ কইরা দে, আমি বুঝি নাই মা। হুজুর জানেননি আমার মা ডাক শোনার পর আমারে গড়ায় ধইরা কপাল বরাবর একটা চুমা দিয়া মায়ের বুকের সাথে আমার মাথা লাগাইয়া ডাক দি, বাবা রে আমারে আমার কাছে মাপ চাইতে হইব না বাবা। বাবা তুই যে আমারে মা কইয়া ডাক দিছ, বাবা তোর মুখের মা ডাক শোনার পর আমি সব যন্ত্রণা ভুলে গেছি। বাবা আল্লাহর দরবারে শুকরিয়া যে আমার আল্লাহ তোরে বাঁচায় রাখছি। বাবা তুই মরে গেলে কে আমারে মা কইয়া ডাক দিত? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, এটা হলো মায়ের মর্যাদার ভালোবাসার মর্যাদা। মা এমন এক সম্পদ, দুনিয়ার সব ছেড়ে দিতে পারে মা, কিন্তু সন্তান ভুলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আমি জানি না ওই মা কার দুনিয়ায় নাই, ওই বাবা কার দুনিয়ায় নেই। আজকে পারবেননি যেই হাতটা দিয়া বারবার কাবা দড়ি, এই হাতটা এই হাতের সাথে হাত উঠাইয়া ওই মা বাবার নামে আমি পাগলের সাথে দোয়া করে যাবেন। দোয়ার আগে যাব না, নিয়ত আছে কার কার? একটু হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আমি দেখেছি কত আলেম চোখের পানি ছেড়ে কেঁদেছেন, কত হাজি গাজি কেঁদেছেন। আরে বন্ধু কেউ চলে গেলে চলে যেতে দিবেন, সবার দিল নরম হবে না, সবার চোখের পানি পড়বে না। এবার আসেন বাজান ইমাম বুখারীর বাবাকে, এবার মুসলমান বুজুর্গ মুহতারাম ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মুহতারাম আমি স্বপ্নের ব্যাখ্যা তোমায় পরে বলছি, বলবো আগে বলো কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তোমারে খুশি হয়ে জান্নাত দিয়ে দেয়, আমার হাতে হাত রেখে ওয়াদা করো তুমি আমারে জান্নাতে নিয়ে যাইবা, তুমি আমারে থুইয়া জান্নাতে যাইবা না। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত বুঝলাম না, স্বপ্নের ব্যাখ্যা না বলে জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা তার চোখ বুঝলাম না। ডাক দিয়ে কয়, দোস্ত রে ইতিপূর্বে তোমার চেহারার দিকে আমি তাকাইছি, কিন্তু আজকে তোমার কপালে যেই রকম মুহাম্মাদি নূর চমকাইতে দেখতেছি, এইরকম মুহাম্মাদি নূর ইতিপূর্বে চমকাইতে দেখি নাই। আমার দিল বলে তোমাদের পরিবারে এমন একটা নূরানি সন্তান আল্লাহ দিয়ে দিবি, এই সন্তানটা জান্নাতি হবে। আর জান্নাতি সন্তানের পিতা মাতাকেও আল্লাহ সন্তানের সাথে জান্নাত দিতে পারি। এই জন্যই বলছি তো দয়া করে জান্নাত দে, তুমি আমারে থুইয়া জান্নাতে যাইবা না, তুমি আমারে নিয়ে জান্নাতে যাইবা। ডাক দিয়ে বলে, ঠিক আছে দোস্ত, তুমিও যেহেতু আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র, আমিও আব্দুল্লাহ বিন মুবারক ছাত্র, আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র, আসো দোস্ত আন্নাসু লিন্নাস, মানুষ মানুষের জন্য আল্লাহ যদি তোমার দয়া করে জান্নাত দেয়, তুমি আমারে থুইয়া যাইবা না। আল্লাহ যদি দয়া করে আমারে জান্নাত দেয়, আমিও তোমারে থুইয়া জান্নাতে যাব না। এবার বলো দোস্ত আমার বিবির স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? এবার মুহতারাম বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মুহতারাম ব্যাখ্যা ভালো না মন্দ বলছি বলবো, তবে আমাকে আরেকটু সহযোগিতা করা লাগবে। তোমার বিবির গর্ভের পেটে বাচ্চা আসার আলামত প্রাথমিক অবস্থায় বুঝতে পারার পর তুমি আর তোমার বিবি এই বাচ্চাকে টার্গেট করে মহান আল্লাহর কাছে গোপন কোনো দোয়া করছো কিনা? বলে, দোস্ত বলেন কি? আমি আমার বিবির গর্ভে এই সন্তানটার আলামত প্রাথমিক অবস্থায় বুঝতে পারার পর ওই দিন থেকে আমি আর আমার বিবি অদ্য পর্যন্ত বিবির গর্ভের পেটের উপর হাত রেখে সন্তানের মা বাপ হই আল্লাহর কাছে খাস খাস কয়েকটা দোয়া পড়ি, বিশেষ করে কোরআনের কয়েকটা আয়াত তেলাওয়াত করি। এবার ডাক দিয়ে বলে, দোস্ত রে ওই আয়াতগুলো আমার একটু শোনা লাগবে, তাইলে স্বপ্নের ব্যাখ্যা আমার দ্বারা করা সহজ হয়ে যাবে। আল্লামা তকি উসমানী
দেখেন বাজারে মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহ লিখেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি নবাগত সন্তানের পিতামাতা হইয়া দুনিয়াতে সন্তান আসার আগে যদি মা আর বাবা আল্লাহর কাছে এই দোয়াগুলি পাঠ করে, ওই সন্তান ছিল কার মেয়ে হোক, আল্লাহ পাক ওই সন্তানকে জগৎ বিখ্যাত দিনদার পরহেজগার বানাইয়া দেয়। ডাক দিয়ে বলে, দোস্ত আয়াতগুলো আমার একটু শোনাও। আপনারা কি শুনবেন নাকি? একটু সময় লাগবে, দিতে রাজি আছেন না নাই? অনেক রাত হয়ে গেছে, কষ্ট হইতেছে? আর 10-15 মিনিট কষ্ট হবে? তাহলে আবার একটু তাকবীর দিয়া জাগ্রত হন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার ডাক দিয়ে বলতেছেন, দোস্ত ওই আয়াতগুলো আমার একটু শোনাও তো দেখি। ডাক প্লিজ খুব খেয়াল করবেন বন্ধু। ডাক দিয়ে বলতেছেন, 7টা আয়াত আমরা 2 স্বামী স্ত্রী তেলাওয়াত করেছি। আল্লাহর কাছে সন্তান দুনিয়াতে আসার আগ পর্যন্ত এই আয়াতগুলো বলবো। বলে 1 নম্বরটা একটু শোনাও তো দেখি। এবার ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলেন, দোস্ত আমি আর আমার বিবি এই আয়াত প্রথম পড়েছি। কোন আয়াতের পুরো আয়াত পড়েছি, কোন আয়াতের অংশ পড়েছি, কোন আয়াতের মাঝখান থেকে পড়েছি। বলে যেমনি পড়ছো বলো না কোন কোন 7টা দোয়া পড়েছো বলো। ডাক দিয়ে বলে 1 নম্বর আয়াত পড়েছি, 1 নম্বর দোয়া করেছি এই, রব্বি হাবলি মিনাস সালিহিন। বাজান যারা আলেম আছে তারা বুঝে নিতেছে। ডাক দিয়ে বলে 1 নম্বর আয়াত 1 নম্বর দোয়া পাঠ করেছি, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলে 2 নম্বর আয়াত কোনটা পাঠ করেছো? বলে 2 নম্বর দোয়া পাঠ করেছি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলে 3 নম্বর আয়াত কোনটা পাঠ করেছো? বাজান খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। ডাক দিয়ে বলে 3 নম্বর আয়াত পাঠ করেছি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলে 4 নম্বর আয়াত কোনটা পাঠ করেছো? বলে 4 নম্বর আয়াত পাঠ করেছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আরে বন্ধু দেখেন, আমি বলছি বলবো, তবে এই পানি ভিজা চোখ নিয়ে ভাঙা মন ইমানের বলে বলিয়ান হয়ে চাঙ্গা করার নিয়ত করে একটা আপনার একটা দরখাস্ত আপনাদের কাছে করব, মাত্র 2-3 মিনিট। আরে বন্ধু আমার দিল কেড়ে জানি বলে কবুল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন মঞ্জুরি দিয়ে দিবেন। এই সময় গভীর রজনীতে হাইকোর্ট সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আমার আল্লাহর মাগফিরাতের কোর্টের দরজা খোলা। আমার মাওলা পাকের এই রজবের চাঁদের এই গভীর রজনীতে আমার মাওলার কবুলের দরজা খোলা। বাবা আমি ছোট্ট একটা আবদার করব, পারলে দিবেন না পারলে না দিবেন। কোরআনুল কারীম আলো কিতাব, কোরআনের শিক্ষা সবচেয়ে দামি শিক্ষা, কোরআনের পাতা সবচেয়ে দামি পাতা। এই কোরআনুল কারীমের পারার সংখ্যা 30 পারা। এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত 5 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহর কাছে আমরা চেয়েছি সন্তানের জন্য, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ রাব্বুল আমিনের কাছে বলেছি, আল্লাহ গো যেই সন্তান তুমি দান করবা এই সন্তান যেন নেককার বান্দা হয়, আলেম হয়। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এইভাবে বলতে 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 এবার ডাক দিয়ে 7 নম্বর আমি আর আমার স্ত্রী বলেছি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আবার ইমাম বুখারীর বাবার হাতটা বুজুর্গ লোকটা ধরিয়া নাক দিয়ে বলেন, দুস্থ এবার শোনো, তোমার বিবির স্বপ্নের ব্যাখ্যা আমি বলে দিচ্ছি। তোমাদের দোয়া আর তোমার বিবির স্বপ্নের আলামত এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিবির গর্ভে যে সন্তান দিয়েছে এই সন্তানটা মেয়ে হবে না, এই সন্তান ছেলে সন্তান হবে। আর এই ছেলে সন্তানের এলেমের মাথা তোমার বিবির গর্ভের পেট যেহেতু বারংবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য নিচে নামে না। এর অর্থ হইল, ব্যাখ্যা হইল, তোমার ওই পুত্র সন্তানের এলেমের মাথা সুন্দর
সৌন্দর্যের মাথা, ধন সম্পদের মাথা, ইজ্জতের মাথা, সম্মানের মাথা, কিয়ামত পর্যন্ত আল্লাহ উঁচু রাখবে, কেউ নিচু করতে পারবে না। এবার যারা আলেম আছেন, যারা কোরআন হাদিস পড়েন, আপনারা বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত বুখারী শরীফ থাকবে কি থাকবে না? তাহলে বুখারী শরীফ যতদিন, বুখারী শরীফের মুসান্নাফ, বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রাহমাতুল্লাহর সম্মান ততদিন। ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত ইলমে দ্বীনের পক্ষে, কোরআন আলোর কিতাবের পক্ষে থাকার তৌফিক দান করেন। বলেন আমিন। আবার বলেন আমিন। দিসওয়াল্লাহ আরবিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কুল পাবো না, তুমি আল্লাহ রাগ হইয়া কাইরা নিলে বান্দা মোরা টের পাবো না। কথা বলে ভাই, যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, দোয়া হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, মেহরবানি করে বসে পড়েন। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। থামেন থামেন, আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? তো গভীর রজনীতে অনেকে মনে করতে যে হুজুর মনে একলাই গো, মাহফিলে লোক নাই, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিয়ে প্রমাণ করে দেন আমরা মুজাহিদরা আছি এখনো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুনুয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিছিলাম কি জানো? নামাজ পড়া লাগবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? জি, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তুবুদুল্লাহ হুজুর কত সুন্দর চমৎকার কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কিন্তু ভালো লাগতেছে, কিন্তু যারা ঘুমাইছে এরা ঘুমোতে একটু পাগলা মনে হয়েছে। ফজরের আজানের টাইম না হয়েছে, ফজর আজান দিতেছে। একবার আজান দিতে গেছি তো কিছু লোক কয় যে হুজুর আজান দিয়ে না, ফজরের নামাজের সময় মনে করো মানুষ দেখা করবো, তো আর পরে থো অটোগ্রাফ দিমুনি ব না মনে পরে নিয়ে যাবো, অটোগ্রাফ নিব বাবু, বইয়ের দাম দিবার নিশ্চয়, অটোগ্রাফের দাম দিবি না, কথা কয় না। দেখবেন রেডিও খুলে দেখবেন কি চমৎকার কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা যখন আবার দেখবেন এই আজান মক্কা মদিনাতে দেয় তখন একবার ভিন্ন মজা লাগে। দেখবেন এই মক্কা মদিনা আরব আমিরাতে ছোট বড় মসজিদ যখন আজান হয় তখন কেবলার দিক থেকে নরম কণ্ঠে আওয়াজটা ভাইসে করে, মাইকুলা ঘুমাইছেন না ভাই, একটু জেন্সে দিই একটু সাউন্ড বাড়া, এটা পাগলা শ্রোতা দেখো না, বাড়ছিলাম গেলে একটু দোয়া তুলতাম নাইও না, দোয়াও হরা কি কখন জন্মাইছি গো,
হ্যাঁ, দেখবেন যে আরব আমিরাতে কত সুন্দর শ্রুতি মধুর কণ্ঠে বলে ভাল লাগে। ওয়াজ বন্ধ হয়ে গেলে মুয়াজ্জিনগিরি করেও খাই ভালো নাকি, ঠিক আছে না? আমি চা খাইতে দেখছেন আমারে, পানি লাগছে। এটা আহমদ ছবির একটা দোয়ার বরকত আছে, আল্লাহ ওয়ালাদের একটা বরকত আছে না নাই? জোরে কম। যারা হক্কানি আলিমদের হাতে হাত রাখে তাদের সব সময় জোয়ানি ঠিক থাকে, তাদের স্বাস্থ্য, তাদের শরীর, তাদের রিজিক সব সময় আল্লাহ হেফাজতে রাখে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ ওয়ালাদের সাথে আপনারা মিল রাখবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার দেখবেন কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি যখন বাঙ্গা গলার সাউন্ড দিয়ে কান্না বিদ্যুৎ কণ্ঠে মিষ্টি সুরে তেলাওয়াত করে, কি যে মজা লাগে। যারা হজ করছেন, উমরা করছেন তারা জানেন। কমুনা দেখবেন মায়া করে কান্নার সুর দিয়া বাঙ্গা গলার সাউন্ড দিয়ে কয় আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। মারহাবা কোন, মাশাআল্লাহ কোন। আবার দেখবেন আরেকজন ইমাম আছে শাইখ আব্দুর রহমান সোরাই, মোটা গলার আওয়াজ দিয়ে কয়, বলবো? মোটা কণ্ঠ দিয়ে বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। ভাল লাগে? এই ভালো লাগলে হইব না, বাপ হয়ে একটা পোলার এরকম তেলাওয়াত করি বানাইবে, ঠিক আছে না? পিছন দিন করতেছে কারি আব্দুল বাসিতের কণ্ঠে তেলাওয়াত শুনাইতে ভাই যাবেন না, অনেক রাত হয়েছে। মিশরের কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ যখন তেলাওয়াত করে চিকন কণ্ঠ দিয়া, লম্বা দম দিয়া, কি যে মজা লাগে। ইয়া
الكريم ভাল লাগে আমার লাগে দোয়া করবেন তো আমি করব মদিনায় যাইয়া বাচ্চা থাকে ইনশাআল্লাহ আর আপনারা ইফতারির সময় দোয়া কবুল হয় এই সময় আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ বড় ভালো লাগলো আপনাদের আচরণ ওয়াদা দিতেছি যদি আমার শিডিউল সুযোগ থাকে কর্তৃপক্ষ যদি যথা নিয়মে যথাযথভাবে যোগাযোগ ঠিক রাখে আবার আগামীতে এসে খেদমত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন মোনাজাতের আগে একটা সুন্নতের দাওয়াত দিয়ে যাই আমার ভাইরা যে ভাইরাসের এই সম্ভাবনা পাচ্ছেন এই ভাইরাস থেকে আমরা মুক্ত হতে চাই কি চাই না আবু দাউদ শরীফের হাদিস বসেন ভাই সবাই বসে বলেন দোয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত হলো 17টা এর মধ্যে 4 নম্বর সুন্নত হলো 2 হাত কবজি পর্যন্ত খানা খাওয়ার আগে পরে ধৌত করা কয় হাত কোন পর্যন্ত কয় হাত কোন পর্যন্ত কখন কখন খানা খাওয়ার আগে এবং পরে এই সুন্নত যারা পালন করবে আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু পর্যন্ত মরণ ব্যাধি জটিল কঠিন ক্যান্সার মহামারী ভাইরাস থেকে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবে আমিন সুবহানাল্লাহ বলেন নাম্বার 2 তাদের যদি ঋণ থেকে থাকে ঋণগ্রস্ত ব্যক্তি যদি হয়ে থাকে আর এই সুন্নতের উপর যদি আমল করে ইস্তেকামত ঠিক রেখে ইনশাআল্লাহ বুজুর্গরা বলেন যে আল্লাহ তাআলা এই সুন্নতের বরকতে তাদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে নাম্বার 3 সুন্নতলা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ঈমানের সহিত মৃত্যুবরণ করতে হবে তাহলে শেষ ভালো যা তাহলে আমরা পারবো তো ইনশাআল্লাহ আগে শুরু করছিলাম মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কথা দিয়ে শেষও করলাম আল্লাহ ওয়ালাদের দাবি সুন্নতলা উম্মত হওয়ার লক্ষ্যে কথা বলেন ঠিক কি না কয় হাত কোন পর্যন্ত কখন কখন খানা খাওয়ার আগে এবং নিজেরা মানবো বাচ্চাদেরকে তাবলীগ করব ইনশাআল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দোয়া করে দিন না ভাইয়া জি এরপরও যারা বই নেওয়ার আগ্রহী আছেন ইনশাআল্লাহ মুনাজাতের পরে আপনারা নিয়ে যান দোয়া হচ্ছে সবাই সবার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني